আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তাওবা করি বারে বারে। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী। তোমার কাছে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। সংবিধান হিসাবে কোরআনকে চান কারা কারা? একটু দুহাত তুলে দেখান। এই কোরআন সংবিধান হিসাবে চেয়েছিল আল্লাহর নবী। এই কোরআন সংবিধান হিসাবে চেয়েছো সাহাবা কেরাম। এই কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছো আলেম উলামারা। এই কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছিল আল্লাহওয়ালারা। এই কোরআনকে সংবিধান হিসাবে চেয়েছিল আল্লাহর ওলিরা। এই কোরআনকে আজও পর্যন্ত আমরা বুকে জড়াই ধরতে চাই। এই কোরআনকে আমরা বুকে জড়াই ধরার কারণে যদি কোনো নাস্তিকার বেঈমানদের এজেন্ডাদের যদি আমাদেরকে উপরে যদি স্টিমুলার চালানোর চেষ্টা করে, নিঃসন্দেহে তাদেরকে আমরা প্রতিহত করব। হাত তুলে বলো ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? সাতক্ষীরার যুবরাজপুরের মুসলমান আমরা সবাই সজাগ সচেতন আছি। আল্লাহর কোরআনকে নিয়ে কোনো ব্যক্তি যদি অবমাননা করার চেষ্টা করে, আল্লাহকে নিয়ে কেউ যদি কটূক্তি করার চেষ্টা করে, আল্লাহর নবীর শান মানে যদি কোনো ব্যক্তি যদি আঘাত করার চেষ্টা করে, আমরা তাওহীদি জনতা শরীরের ভেতরে ঈমানি তেজস্বী রক্ত থাকা অবস্থায় একটা নাস্তিকের বেঈমানদেরকে বাংলার জমিনে ছাড় দিয়ে চলা যাবে না। হাত তুলে বলো ঠিক কিনা? রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? চলবে তো? আজ চলবে ভাইরা আমার। তবে আপনাদের কণ্ঠ, আপনাদের মানে যে জোশ, ইমানের জোশটা আমি একটু দেখে নিলাম। তবে ইমানটা এখনো পর্যন্ত পরিপূর্ণ তাজা আছে। সুতরাং কোন নাস্তিক আর বেঈমানের এজেন্ডা অন্তত সাতক্ষীরার জমিনে, সাতক্ষীরার যুবরাজপুরের মুসলমানের উপরে আঘাত আনতে পারবে না, এটা আমাদের দৃঢ় বিশ্বাস আছে। আছে না নাই? এই জন্য কোরআনকে সংসদে চাওয়ার দরকার আছে না নাই? এই কোরআন যদি সংসদে যায়, এই কোরআন দিয়ে যদি আইন বাস্তবায়ন করা যায়, এই কোরআন দিয়ে যদি বাস্তবায়ন করার জন্য, এই কোরআন যদি কোরআন থেকে যদি কথা বলার জন্য যদি ফাঁসির কাস্তে চড়তে হয়, এরপরেও আমরা এক পা পিছু টান দিতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। তবেই তো খুশি হবেন আল্লাহ। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা,
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ 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 পত্র পল্লবে ঢাকা, ছায়া সুনিবিড়, গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা, তিন দিক ভারত, এক দিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা লাল সবুজের পতাকা খচিত, রক্তে রাঙা রাজপথ অঙ্কিত, সবুজ শ্যামলিমাময় আমার আপনার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বাংলাদেশেরই দক্ষিণ পশ্চিম অঞ্চলে অবস্থিত, বাংলাদেশের ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার সদর থানার যুগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজকের এই চমকপ্রদ রজনীতে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? যদি হন খুশি মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা চিৎকার মেরে পড়ুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে লাভ না ক্ষতি? লাভ আছে না? আর আলহামদুলিল্লাহ না বললে লাভ কার? কথা বলেন। শয়তানের গোলামি করতে চাই নাকি আল্লাহর গোলামি করতে চাই? আল্লাহর গোলামি করতে চান কারা কারা একটু দুহাত তুলে দেখায় দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর গোলামি করতে হলে আল্লাহর তাকবীর দিতে হবে জোরে সরে, ঠিক কিনা? আল্লাহর তাকবীর কি আল্লাহর নামে তাকবীর আসতে দিবেন? আসতে দিলে কি হবে? আল্লাহর নামের তাকবীর দিয়েছিল আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা, জান্নাতের দ্বিতীয় প্যাসেঞ্জার, যিনি ইসলামটাকে আঁকড়িয়ে ধরার কারণে তিনি সর্বপ্রথম আল্লাহর নামের তাকবীর দিতে শুরু করেছিল। এ তাকবীর দেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহর নামে তাকবীর দিতে হবে। এই তাকবীর দিয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিল এই তাকবীর দেওয়ার কারণে কোন নাস্তিক আর বেঈমান যদি আমার সামনে আসে তাহলে জেনে রেখো তার কল্লাটা আলাদা করে দেব। একমাত্র শুধুমাত্র আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর জন্য আজও পর্যন্ত হে বাংলার জমিনে সাতক্ষীরার যুগরাজপুরের মুসলমান তারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে রাজি, রক্ত ঝরাতে রাজি আছে। এ সোনার বাংলার জমিনে সুজলা সুফলা শস্য শ্যামলায় সোনার বাংলার জমিনে তারা রক্ত দিতে রাজি আছে, কিন্তু এক পা পিছে হটতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন তার তাকবীর দেওয়ার জন্য তিনি বলেছে ওয়া রাব্বাকা ফাকাব্বির। তোমরা তাকবীর যদি দিতেই হয় তাহলে একমাত্র আমি আল্লাহর নামে দেবা। আমি আল্লাহর নামে তোমরা যদি তাকবীর দিতে পারো তাহলে নাস্তিক আর বেঈমানদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, বহুদিনের আগের কথা, ইয়েমেন থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে পদার্পণ করলেন, গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। আল্লাহর ওলির সাথে যখন বেয়াদবি শুরু করলো, আল্লাহর ওলি সেজদার মাধ্যমে সেজদা থেকে উঠে আল্লাহু আকবার তাকবীর দিতে শুরু করেছিল। আর এই আল্লাহু আকবার তাকবীর দেওয়ার কারণে গৌর গোবিন্দর মাটির নিচের সম্পদগুলো ধ্বংস হয়ে বিনষ্ট হয়ে নিঃশ্বাস হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা?
আজও পর্যন্ত সেই তাকবীর যদি দিতে পারি, এই বাংলার জমিনে যত নাস্তিক আর বেঈমানদের এজেন্ডা আছে, সমস্ত নাস্তিক আর বেঈমানদের এজেন্ডাদের মুখের উপরে এই চপটের আঘাত পড়বে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, এই জন্য আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। নাস্তিক আর বেঈমানদের এজেন্ডারা মুসলমানদেরকে সদা সর্বদা বিপদগামী বানানোর জন্য তারা তৈরি হয়ে গিয়েছে। সদা সর্বদা আল্লাহর থেকে বিতাড়িত করার জন্য, কোরআন থেকে দূরে সরায় রাখার জন্য, নবীর হাদিস থেকে দূরে সরায় রাখার জন্য, নবী থেকে দূরে সরায় রাখার জন্য আমাদেরকে সদা সর্বদা ওয়াসওয়াসা দিচ্ছে এই নাস্তিক আর বেঈমানের এজেন্ডারা। এ বাংলার জমিনে 18 কোটি মুসলমান, শুধু তাই নয়, গোটা পৃথিবীর বুকে যদি আপনি আমি যদি অ্যানালাইসিস করে দেখি, তাহলে গোটা পৃথিবীর হিন্দু যদি জনসংখ্যা যদি অ্যানালাইসিস করে দেখা যায় যে 45 কোটির মতো হিন্দু আছে। গোটা পৃথিবীর বুকে যদি আমরা ইহুদিদের জনসংখ্যা যদি অ্যানালাইসিস করি, ইহুদিদের জনসংখ্যা যদি গণনা করি, তাহলে দেখা যায় 130 কোটির মতো ইহুদি আছে। এ গোটা পৃথিবীর বুকে যদি বৌদ্ধদের জনসংখ্যা যদি আমরা গণনা করতে থাকি, তাহলে দেখা যায় 100 কোটির মতো বৌদ্ধ আছে। কিন্তু গোটা পৃথিবীর বুকে মুসলমানদের জনসংখ্যা যদি গণনা করা যায়, তাহলে দেখা যায় 200 কোটির থেকে বেশি মুসলমান গোটা পৃথিবীর বুকে আছে। 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও হিন্দু তারা তাদের ধর্মকে প্রচার প্রসার করে, কোনো বাধা আছে? কথা বলবেন। বৌদ্ধরা তাদের ধর্মকে প্রচার প্রসার করে, তাতে কোনো বাধা আছে? নাই। হিন্দু যারা, তাদের বাধা নেই। খ্রিস্টান, ইহুদি, নাস্তিক, নাসারা, বেঈমান তারা তাদের ধর্মকে প্রচার প্রসার করে, তাতে কোনো বাধা নেই। কিন্তু গোটা পৃথিবীর বুকে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও গোটা পৃথিবীর বুকে মুসলমান তারা কোরআন বলতে গিয়ে বাধা আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তার কারণ আল্লাহর মেহেরবানিতে সাতক্ষীরার যুগরাজপুরের মুসলমান দৃঢ় ঈমানের সাথে তারা কোরআনের কথা বলে, কোরআনের আলোচনাগুলো শোনে। এই জন্য কোরআন থেকে বিতাড়িত করা যায় না এদেরকে, একমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বেশি বিশ্বস্ত থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এ কোরআন থেকে কথা বলার কারণে কিন্তু বাধা আসে, অন্য কোন ধর্মে কোনো বাধা নাই, ঠিক কিনা? তার কারণ যে জিনিসটা সব যত আসল, সেই জিনিসটা তত নকল বের হয়, ঠিক কিনা বলেন? যে জিনিসটা আপনি যত আসল দেখবেন, ওই জিনিসটার বেশি নকল বের হয় বাংলার জমিনে। ভাইরা আমার, নকলে নকলে ছেয়ে গিয়েছে। এমনকি গোটা পৃথিবীর মানুষ বাঁচার জন্য, চলাফেরার কারণে, চলাফেরার ক্ষেত্রে 2টা বিষয়কে সামনে রেখে তারা জীবন যাপন করে। একটু আওয়াজ করে বলুন, কয়টা বিষয়? আরো জোরে বলতে হবে, কয়টা বিষয়? 2টা বিষয়কে সামনে রেখে তারা সদা সর্বদাই দুনিয়ার ভিতরে বিচরণ করে। একটা হচ্ছে আসল, আর একটা হচ্ছে নকল, ঠিক কিনা? আসল জিনিসটাকে খোঁজার জন্য আপনি বাজারে যদি কাঁচা বাজার কিনতে যান, তাহলে দেখবেন 1টা 2টা 3টা 5টা 7টা করে দোকান চেঞ্জ করে ভালো কিছু পাওয়ার জন্য 2টা 3টা দোকান চেঞ্জ করে। এরকম ব্যক্তি আছে না নাই? তারপরে আপনি একটা জামা কিনতে যান, সেই সেটটা আপনি আসল নাকি নকল বারবার হাতের উপরে নিয়ে আপনি ডলা দেন, আর এক দোকান থেকে আরেক দোকান, আরেক দোকান থেকে আরেক দোকান ট্রাই করেন যে ভালো কিছু পাওয়ার জন্য। নকল থেকে সাবধান, ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে মানুষের ভেতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতেছে, আমি মানুষের ভিতরে আসল আর নকল মানুষ তৈরি করেছি। এখন আসল আর নকল মানুষ আছে নাকি? আছে, আছে। ভাইরা আমার, গোটা পৃথিবীর বুকে নকলে নকলে ছেয়ে গিয়েছে, কিন্তু নকল বের করতে পারে নাই যে কিতাব থেকে। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, সেই কিতাবের নাম কি? ভাইরা আমার, একজন ব্যক্তি
তিনি প্রেম করেছে। প্রেম করার কারণে দুঃখ কষ্ট ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে দুঃখ আর কষ্ট সইতে না পেরে সে এই দুনিয়ার জীবন ত্যাগ করতে চেয়েছে বিষ পান করে। বিষ পান করার পরে যখন দেখলো আপনজনেরা যে এই মিস্টার শব্দুল এই ছেলেটা বিষ পান করেছে, তড়িঘড়ি করে যারা দেখেছে তারা দ্রুত করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গিয়েছে। হঠাৎ করে যখন তার বিষটা ওয়াশ করা হলো, ডাক্তার একটু পরে এসে বলতেছে ভাগ্যটা ভালো যে বিষটা 1 নম্বর বিষ খায় নাই, 2 নম্বর বিষ খেয়েছে। তাহলে বিষের ভিতরে নকল চলে এসেছে, ঠিক কিনা? কথা বলে না কেন? নকল করে সে গিয়েছে বাংলাদেশ। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভিতরে বলতেছে আমি আসল আর নকল মানুষের সৃষ্টি করেছি দুনিয়ার জমিনে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের ভিতরে 9 নম্বর পারার ভিতরে তিনি ডাক দিয়া বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার জাহান্নামে ফেলানোর জন্য। অধিকাংশ মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি আমি আল্লাহর জাহান্নামের ভিতরে ঢুকানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন 15 নম্বর পারা সূরা বনি ইসরাঈলের 70 নম্বর আয়াতে আরেক জায়গায় বলতেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আমি আদম সন্তানদেরকে সম্মানিত করেছি। সম্মান, এই সম্মানটা একমাত্র আমি আল্লাহ দিয়েছি। এই সম্মানের কারণ একটাই, আমি আল্লাহ প্রকৃত মানুষ যারা হবে, প্রকৃত আদম সন্তানদের ভিতরে যারা আমি আল্লাহর ইবাদত বন্দিগি করবে, কোরআন থেকে জীবন যাপন করবে, আল্লাহর নবীর সাথে জীবনকে চরিত্রকে মিলিয়ে নিবে, এই সমস্ত ব্যক্তিরাই হলো আসল ব্যক্তি, আসল মানুষ। আমি এই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ সম্মানিত করেছি, মর্যাদাপূর্ণ করেছি। তাহলে এই 2টা আয়াত থেকে বোঝা গেল পৃথিবীর জমিনে মানুষকে 2 ভাবে সৃষ্টি করেছে, একটা আসল মানুষ আর একটা নকল মানুষ। আমরা নকল মানুষদেরকে বলবো জনসংখ্যা। কি বলবো? জনসংখ্যা। মানে বলা হয়েছে যে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ, বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। এ কথা বলে কিনা? তার মানে একটা গরুর পেট থেকে একটা গরুই জন্ম নেয়, একটা ছাগলের পেট থেকে একটা ছাগলই জন্ম নেয়, একটা পশুর পেট থেকে একটা পশুই জন্ম নেয়। ভাইরা আমার, আমরা ওই গরুটাকে, ওই পশুটাকে আমরা পশু বলে স্বীকার করি, কিন্তু একটা মানুষের পেট থেকে মানুষ জন্ম নিলে তাকে আমরা মানুষ বলি না। তার কারণ একটা পশুকে কিন্তু কখনো কেউ বলে না তুই গরুর মতো গরু হা। কেউ কি বলে? একটা মানুষ একটা ছাগলকে কি কেউ বলে যে তুই ছাগলের মতো ছাগল হ? কেউ বলে না। কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ। এরকম বলা ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তাহলে বোঝা গেল আসল আর নকল মানুষের ছড়াছড়ি এর ভিতরে আছে না নাই? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নয়, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই। চিৎকার মেরে বলো ঠিক কিনা? আসল মানুষ নাই। আসল মানুষ হওয়ার জন্য এই কোরআনকে পাঠিয়েছেন যিনি, আওয়াজ করে বলুন তিনি কে? এই কোরআনকে বুকে ধরতে চান কারা কারা? একটু দুহাত তুলে দেখায় দেন। এই কোরআন আমরা বুকে নিয়ে বাঁচতে চাই, এই কোরআন থেকে আমরা কথা বলতে চাই, এই কোরআন থেকে আইন আমরা বাস্তবায়ন করতে চাই, এবং বাংলার জমিনের ভেতরে আমরা কোরআনকে বাস্তবায়ন করতে চাই। আল্লাহর নবী বলেছেন মান কানা সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে এই ব্যক্তি আসল সত্য কথা বলে। সুতরাং আমরা সত্য কথাই বলতে চাই। কোন ব্যক্তি যদি সত্য কথার বিরোধিতা করে তাহলে আমরা মুসলমান হিসাবে এ বাংলার জমিনে
টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত কোন নাস্তিক আর বেঈমান এ বাংলার জমিনে যদি কোন কাফেরের বাচ্চা যদি কোরআনের বিরোধিতা করে, তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে এই কোরআন থেকে কোনো ব্যক্তি যদি কথা বলেন, ওই ব্যক্তি সত্য কথা বলেন। এই কোরআন থেকে যদি কোনো ব্যক্তি যদি আইন করে, ওই আইনটা সত্য আইন হয়ে যায়। একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্য থেকে ঝুমঝুম করে আওয়াজ আসতেছে কেন, একটু জানতে চাই। কেন কবরের ভিতরে কি গান বাজনা টাজনা হয় নাকি? আল্লাহর নবী ডাক দিয়া কয়, কবরের ভিতরে কোনো গান বাজনা হয় না, এইটা সাধারণ কোনো আওয়াজ না, সাধারণ কোনো আওয়াজ না। একটু শোনো। জিনদের পঞ্চম পয়গম্বর বাচ্চা হামুস, হামুসের ছেলের নাম খবিশ, খবিশের স্ত্রীর নাম নীলবিশ। এই দুইজনের মিলন মাঝে একটি সন্তান জন্ম নিয়েছে। শয়তানটার নাম হলো মিস্টার ইবলিস। একটু আওয়াজ করে বলুন, নাম কি? কি নাম বললাম? মিস্টার ইবলিস। এই মিস্টার ইবলিসের মাথার চুলের ঝংকারের আওয়াজ, গায়ের ভিতরে যে অলংকার আছে সেই অলংকারের আওয়াজ তোমাদের কানে চলে যাইতেছে। ওই মজলিসের ভেতরে ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে কোরআনের ভিতরে অসংখ্য অগণিত জায়গায় শয়তানের কথা পড়েছি, শয়তানকে দেখি, শয়তানের কালচার শুনেছি, শয়তানের হিস্টোরি শুনেছি, কিন্তু জীবনে কখনো কোনোদিন দুচোখে দেখার মতো সাধ্য হয় নাই। আপনার কাছে একটা আবদার আছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু শয়তান আমাদের পাশে আছে, আপনি একটু বলেন শয়তান আমাদের সামনে আসুক, আমরা একটু সচক্ষে শয়তানকে দেখতে চাই। কি দেখবে? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। কে বলতেছে? কে বলতেছে? কে বলতেছে? কথা বলেন, কথা বলেন। আলী। আলী এখন জামাই শ্বশুরের কাছে একটু শয়তান দেখবে বলে আবদার করেছে। এ কি 1 লাখ টাকা যৌতুক চাইছে? কথা বলেন, চাইছে? এ বললে তো মোটামুটি মেনে নেওয়া যায়, কিন্তু বর্তমান সমাজের যুবকেরা বিবাহ করতে যায় আর বলে, হোন্ডা আমার একখান দেওয়া লাগবে আর আমার বাপেরও একখান দেওয়া লাগবে। এরকম যুবক আছে না নাই? যুবক আছে না নাই? এরকম এরকম শ্রেণীর মানুষ মনে হয় যুগরাজপুরে নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন শয়তান দেখি নাই, একটু শয়তান দেখতে চাই। এখন আল্লাহর নবী যখন সবার আবদার শুনছে, শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ঠিক আছে তোমরা একটু অপেক্ষা করো, শয়তানকে আমি ডেকে নিচ্ছি, এক্ষুনি শয়তান তোমাদের সামনে হাজির হয়ে যাবে। যখন আল্লাহর নবী ডাক দিয়া কয়, মালউন, এই শয়তান, আমার সাহাবীরা তোকে একটু দেখতে চায়, আমি আখিরি জামানার পয়গম্বর বলতেছি, এখনই আমাদের সামনে হাজির হয়ে যা। যখন এই কথা বলছে, বলার সঙ্গে সঙ্গে শয়তানের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। শয়তানের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে। কিতাবের ভেতরে এসেছে শয়তান বলতেছে, জীবনে 4 বার খুব কাঁদাকে দিছি। আরো জোরে বলেন, কয়বার? 4 বার খুব কাঁদাকে দিছি। একবার যখন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তানার জান্নাত থেকে বিতাড়িত করলো, সেইবার আমি খুব কাঁদা কেঁদেছি। আর দ্বিতীয় নম্বর খুব কাঁদা কেঁদেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মালউন বলে ঘোষণা করেছে আর শয়তান বলে লানত করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে, ওই দিন আমি খুব কাঁদা কেঁদেছি। আর দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা ফাতিহা যখন নাজিল হয়েছে, তখন আমি শয়তান এত কাঁদা কেঁদেছি, খুব কাঁদা কেঁদেছি। এরপরে চতুর্থ নম্বর হচ্ছে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীজি যখন দুনিয়ার জমিনে শুভগমন করলেন, শুভগমন করার কারণে শয়তান আফসোস করেছে আর কেঁদেছে, আর গোটা পৃথিবী 21 বার ঘুরে ঘুরে কেঁদেছে আর আফসোস করেছে, হায় হায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছে, আমি যতই ধোঁকা দেই না কেন, আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহর নবীর চরিত্রের সাথে জীবনকে যদি মিলিয়ে নিতে পারে, আমি যতই ধোঁকা দেই না কেন, আমার ধোঁকায় কোনো কাজ হবে? আরো জোরে বলেন, হবে?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার জমিনে আমার নবীকে পাঠিয়েছি গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের জন্য, গোটা পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ দুনিয়ার জমিনে নবীকে পাঠিয়েছি রহমত স্বরূপ বরকতময়। রহমত স্বরূপ বরকতময় হিসেবে আমি দুনিয়ার জমিনে নবীকে পাঠিয়েছি, দয়ার নবী মায়ার নবীকে পাঠিয়েছি। আল্লাহর নবীর চরিত্রের সাথে কোনো ব্যক্তি যদি চরিত্রকে মিলিয়ে নেয়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর নবীর চরিত্র কি সাধারণ কোনো চরিত্র? আপনার আমার মতো চরিত্র? আপনার আমার নেতার মতো চরিত্র মনে হয়? কি হয়? উত্তম চরিত্র না? গোটা পৃথিবীর বুকে যতগুলো ভালো মানুষ এসেছে সবার থেকে উত্তম চরিত্র হচ্ছে আল্লাহর নবীর চরিত্র। বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার, আরো জোরে বলেন ঘোষণাকার। আপনার আমার চরিত্রের ঘোষণা কি আল্লাহ দিয়েছে? কিন্তু আল্লাহর নবীর চরিত্রের গ্যারান্টি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, দিয়ে বলেছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম শব্দটা সব জায়গায় ব্যবহার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছে উত্তম চরিত্র দিয়ে আমি আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা হয়েছি। সেই নবীর উম্মত আমরা যদি মুসলমান হিসাবে আমাদের মাথায় টুপি আছে, আবার পাঞ্জাবিও আছে, ঠিক আছে, কিন্তু মুখে দাড়ি নেই, এরকম সুশ্রী মানুষ আছে না নাই? মনে করেন খুব সুশ্রী মানুষ দেখা যায়, কিন্তু যারা দাড়ি কাটে, দাড়ি রাখে না, এদেরকে যে কত খারাপ দেখা যায়। আপনি আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে আপনার পায়ের গোলমোড়ের কথা চিন্তা করবেন, আর আপনার দাড়িটার কথা চিন্তা। আস্তাগফিরুল্লাহ। এই যে দাড়িটা ছাটেন, কত কুচ্ছিরি যে দেখা যায়, যাদের মুখে দাড়ি আছে, নূরানি চেহারা ঝলকমলক করে, একমাত্র শুধুমাত্র আল্লাহর নিয়ামত আর নবীর সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই মুখে দাড়ি রাখতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? আল্লাহর নবীর সুন্নতকে ভালোবাসতে চাই কি চাই না? জীবনের সাথে মিলিয়ে নিতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শয়তানকে ডাক দিল, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান বর্ণনাকারী সাহাবী বলে, আমি একটু পরে দেখলাম যে শয়তান আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে। আর শয়তানের চেহারা এত বিকট চেহারা, একজন বৃদ্ধ ব্যক্তি, নাকটা তার লম্বা, চোখটা এক চোখ অন্ধ, আরেক চোখের পাতাগুলো এরকম লম্বা লম্বা, এইরকম হাদিসের ভিতরে যেটা বর্ণিত হয়েছে সেটাই বলতেছি, বানানো কোনো কথা না। কানটা লম্বা, তারপরে কুশ্রী দেখতে, এইরকম একজন বৃদ্ধ ব্যক্তি এসে আমাদের সামনে এসে হাজির হয়ে বলতেছে আসসালামু আলাইকুম ইয়া মুহাম্মদ, সালাম দিচ্ছে। এখন আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করে, সালাম শব্দের অর্থ কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। এই 2-5 জন জানে, আর ওদিকের মানুষের ভাইরা মানে জানে না। ও ভাই, আপনারা জানেন? একটু জোরে বলুন না। সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম শব্দের অর্থ শান্তি। একজন চাচা এসে আমার কাছে বলতেছে, হুজুর একটু দোয়া করে দেন তো, আমার সংসারে অশান্তি আর অশান্তি। আমি বললাম, সংসারে কি সালাম আছে? তা বলতেছে, ছোট ছেলেটার নামই রেখে দিছি সালাম। আমি বললাম, ও সালাম না, চাচি আপনাকে সালাম দেয়? তা বলতেছে, আমি বলি, তা তোমার চাচি বলে, ধুরো ছোট একেবারে এই বয়সে সালাম। এরকম ব্যক্তি আছে না নাই? আল্লাহর নবী ডাক দিয়া কয়, যে সংসারের ভিতরে সালাম আর সালামের প্রচলন থাকবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, পুত্র পিতাকে সালাম দিবে, এইভাবে সংসারের ভিতরে যখন সালামের প্রচলনটা হয়ে যাবে, ওই সংসারের যতই অভাব থাকুক না কেন, অভাব অনটন থাকুক না কেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ওই সংসারের ভিতরে আল্লাহর কুদরতি অন্তর থেকে, আল্লাহর কুদরতি হাত দ্বারা ওই সংসারের ভিতরে রহমত বর্ষণ হয়ে যায়। আর সালাম এখন আর আমাদের সমাজে সালাম নেই, ঠিক কিনা? সমাজে কিন্তু সালাম নেই। যখন সন্তান 3 মাস 6 মাস বয়স হয়, তখন তাদেরকে শেখানো হয়, বলো আঙ্কেল টাটা টাটা,
সালাম বাদ দিয়ে টাটা শেখায়, এরকম ব্যক্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সালাম বাদ দিয়ে টাটা শেখায়। ছোটবেলায় যাদের শিখাবেন টাটা, এইগুলো বড় হলে হবে লাউয়ের পাঠা, ঠিক কিনা? এই জন্য সমাজের ভিতরে সালাম নাই, যুবক ভাইরা সালাম দিতে চায় না। কারোর সাথে দেখা হলে বলে হ্যালো হাই, বিদায়ের সময় বলে টাটা গুড বাই। মা হলো মাম্মি আর বাবা হলো ড্যাড, খারাপ কিছু দেখলে বলে ইট ইজ ভেরি ব্যাড। এই হলো ভাই আমাদের বাঙালি কালচার। এরা আবার করে বাংলার সাথে ইংরেজি মিক্সার, বলেন ঠিক কিনা? দু পাঁচটা কথা বলবে, তার ভিতরে হাফ ইংরেজি আর হাফ বাংলা। তাহলে 1952 সালের শহীদেরা রক্ত দিয়েছে, মানুষের রক্ত দিয়ে ভাষা শহীদ অর্জন করেছে কেন? আমাদের ভাষা কি? বাংলা। আমাদের বাংলা ভাষায় কথা বলতে হবে, স্পষ্ট ভাষায় কথা বলতে হবে, জড়তা রাখলে হবে না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন, কোন সংসারের ভিতরে যদি সালামের প্রচলন থাকে, এই সালামের প্রচলন থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বলেন ওই সংসারের ভিতরে আল্লাহর খাস রহমত বরকত নাজিল হয়ে যাবে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এবার শয়তান এসে যখন সালাম দিল, সালাম দেওয়ার পরে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও শয়তান, তুই তো হলি আল্লাহর শত্রু। যেহেতু আল্লাহর শত্রু সেহেতু নবীদের শত্রু, যেহেতু নবীদের শত্রু সেহেতু মুমিনদের শত্রু, যেহেতু মুমিনদের শত্রু সেহেতু গোটা পৃথিবীর মুসলমান ইমানদারদের শত্রু। সুতরাং তোর সালামের জবাব আমি নবী দেব না।